আসসালামু আলাইকুম দর্শক। আমি আজ এমন একটা মানুষ নিয়ে কথা বলবো যেটা জুলাই আগস্টের গণ অভ্যুত্থান যে ঘটিয়েছে, ছাত্র জনতা যে বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে, এবং করার পরে দেশটা যে পরিচালনা করবে, কারা পরিচালনা করবে, কেমন মানুষ পরিচালনা করবে, ওরকম একজনকে নিয়ে বলবো। উনি হলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর সাহেব। ওনার কাজ যত দেখি ততই মুগ্ধ হই। ওনাকে দেখা যায় সে রোজার ঈদ থেকে রেল স্টেশনে, বাস স্টেশনে গিয়ে মানুষের খবর নিচ্ছে, কে টিকিট পাইছে, কে পায় নাই, কেন পায় নাই, সবাইকে জিজ্ঞেস করছে, জনতার সুরে কারণ জানতে চাইছে। তারপর দেখা গেল কি, গরুর বাজারে গেছে, মানুষের গরুর দাম জিজ্ঞেস করছে, মানে সাধারণ মানুষের মতো এক টুকরো। জাহাঙ্গীর স্যার, স্বরাষ্ট্র উপদেষ্টা, একজন মন্ত্রী এত সাদামাটা হতে পারে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম। ওনাকে দেখলাম এক পাগলকে জড়িয়ে ধরছে, 500 টাকা দিতে চাইছে, ছেলেটি নেয়নি, এমনি খুশি হয়েছে। ছেলেটি উপরন্তু বলছে, আমি চিনি উনি আহ, মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার কাছে টাকা নিলে মান ইজ্জত থাকবে। এবার চিন্তা করে, দায়িত্ব পাওয়ার পর থেকে দেখে আসছি রাতের অন্ধকারে দেশের মানুষের নিরাপত্তার জন্য এই থানা থেকে সেই থানা, কখনো কন্ট্রোল রুম পরিদর্শন, আবার কখনো বা জেলখানাতে আরামের ঘুম হারাম করে ঘুরে বেড়াতে, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে দেশের মানুষকে নিরাপত্তা দিতে মাঠে ছিলেন। তারপর তারপর দর্শক, আপনারা দেখেছেন ফোনে এক নির্বাহী প্রকৌশলীকে উনি বলেছেন, পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন, কাম করবেন না, কাম না করলে আপনারে রিপেয়ারিং কইরা দিব। একদম কথা যে একদম সাদামাটা। তার মানে এই মানুষটা কট্টর দুর্নীতি বিরোধী। কয়েকদিন আগে দেখেছি পুলিশের অফিসার লাল গালিচা দিয়ে সংবর্ধনা জানাতে গেলে তিনি বলেন, কতবার নিষেধ করেছি, এই প্রটোকল করতে করতে তোমাকে সময় শেষ, আসল কাজ করতে পারো না তোমরা। এরকম কথা বলার সৎ সাহস আমরা কি বিগত দিনে দেখেছি, বিগত বছরগুলিতে দেখেছি কোন স্বরাষ্ট্র উপদেষ্টাকে? করে থাকলে হয়তো বা সেরকম করে সামনে আসে। মানে তেলবাজি সহ্য করতে না পেরে পুলিশকে আরো সাবধান হতে হতে বলতে চাইছিল। এমন দায়িত্বশীল দেশপ্রেমিক উপদেষ্টা আপনারা কখনো পাবেন? কিন্তু একটা জিনিস, দেশের মানুষ, দেশের জনগণ কিন্তু ওনার প্রতি খুব প্লিজড। যেখানে তেল মারার সংস্কৃতি, বৃদ্ধাঙ্গুলি দেখে বারবার সরল ভাষায় দায়িত্বশীল হতে বলে, লোকটা যথেষ্ট চেষ্টা করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। দেশের আইন শৃঙ্খলা উন্নত করার জন্য ওনার ত্যাগ ভোলার মতো না। তবে কিছু কিছু আইন শৃঙ্খলা বাহিনী ভাইয়েরা ঠিকঠাক মতো ওনাদের দায়িত্ব পালন করতে পারছেন না, কারণ আন্দোলনের পর ওনাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। যদি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করে তাহলে চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো ছিনতাইকারী, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাদীর মতো অপরাধ করার সাহস পাবে না। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের গোয়েন্দা সংস্থায় অনেক ট্যালেন্ট লোকেরা কাজ করে, ওনারা চাইলেই যে কোনো অপরাধীকে মুহূর্তেই শনাক্ত করতে পারে, এমনকি দ্রুত গ্রেপ্তার করারও ক্ষমতা রাখে। ঈদের উনি আরেকটা জিনিস, যে এবার ঈদে উনি ৯৭,০০০ টাকার গরুতে শরীকে কুরবানি দিচ্ছেন। ভাবা যায়, একটা স্বরাষ্ট্র উপদেষ্টা, একটা স্বরাষ্ট্রমন্ত্রী, সে ৯৭,০০০ টাকায় একা নয়, আবার ভাগে কুরবানি দিয়েছে। এরপরে ঈদের দিন ঈদের দিন থানায় থানায় গিয়ে কে কার কি রান্না হয়েছে, কি খাবে, আহ, তোমরা কি খাবা, আমাকে খাওয়াবা, এরকম আহ, যে একটা মানুষকে ভিতর থেকে জাগিয়ে তোলা, পুলিশ প্রশাসনটাকে ভিতর থেকে জাগিয়ে তোলা, অক্লান্ত পরিশ্রম করছেন। হ্যাঁ,
আসলে ওনার তুলনা বাংলাদেশের জনগণ এরকমই সেবক চেয়েছে, যে হবে সেবক, যে এই মানুষের ধারে ধারে যাবে, মানুষের কথা জিজ্ঞেস করবে। আশা করি দেশ সেবাতে দায়িত্বরত প্রত্যেকটা মানুষ দেশ ও জাতির নিরাপত্তার জন্য কাজ করবে। সেলুট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, যা বাংলাদেশের ইতিহাসের প্রথম। স্বরাষ্ট্র উপদেষ্টাদের এমনই হওয়া উচিত। আমি বাংলাদেশের মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে, আপনি বাংলাদেশের মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবেন। আপনার কর্মগুণে, আপনার সরলতা, আপনার ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করা, যে আমি কিভাবে দেশের মানুষ ভালো থাকবে, ভালো খাবে, ভালো পড়বে, এই যে অক্লান্ত পরিশ্রম, এর জন্য ভালো থাকবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সুরে সুর মিলিয়ে বলি, আমাদেরও একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।